بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة في ظله يوم لا ظل إلا ظله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন, যেই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই সাত শ্রেণীর মানুষের মধ্যে প্রথম হলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ যদি সে সঠিক ন্যায় এবং নিষ্ঠার সাথে কোরআন এবং সুন্নাহর সাথে যদি সে দেশকে পরিচালনা করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দান করবে। দুই নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকালে কালকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে। সুতরাং যৌবন এই জন্য বলা হয়, যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুতরাং যৌবনকালে যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। তিন নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা ফি খালাইন ফাফাদাত আইনাহু, ওই যুবক যে একাকিত্ব নিরালায় বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। সুতরাং আমরা নিরালায় বসে আমাদের গুনাহকে স্মরণ করে আমরা আল্লাহর জন্য যদি কাঁদতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন এবং আরশের নিচে ছায়া দান করবেন। চার নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ পড়ার পরে সে আরেক ওয়াক্ত, সামনের ওয়াক্ত নামাজের জন্য সে অপেক্ষা করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। পাঁচ নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে, কোনো দুনিয়াবী স্বার্থ নয়, কোনো স্বার্থপরতার সাথে একে অপরকে মহাব্বত করে না, বরং একে অপরকে মহাব্বত করে আল্লাহর জন্য তারা। অন্য হাদিসের মধ্যে আসছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত হবে, আল্লাহর জন্য একে অপরকে ছাড়বে। পাঁচ নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহুম রাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ইলা নাফসিহা, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো মহিলা কুপ্রস্তাব দেয়, কিন্তু সে যদি ওই মহিলা রূপসী এবং সুন্দরী এবং বংশীয়, তারপর ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ,